শেষ হয়ে হবে কি শেষ? যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি চুক্তিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল ও হামাস। তবে যুদ্ধবিরতি নিয়ে এখনো রয়েছে সংশয়, কেননা দ্বিতীয় ধাপের চুক্তিতে বেঁকে বসেছে হামাস। সাফ জানিয়ে দিয়েছে তারা অস্ত্র জমা দেবে না। অন্যদিকে দেশের বাইরে অবস্থিত গাজাবাসী নিজেদের দেশে ফিরতে শুরু করেছে। তবে হামাসের এমন সিদ্ধান্তে আবারও শুরু হতে পারে ইসরায়েলি আগ্রাসন, এমন শঙ্কায় দিন যাপন করছে ফিলিস্তিনিরা। ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তবে দ্বিতীয় ধাপে গিয়ে কিছুটা ধাক্কা খেয়ে গেল এই চুক্তিটি। দ্বিতীয় ধাপে হামাসকে তাদের অস্ত্র জমা দিতে হবে, যা নিয়ে মূলত নতুন করে শুরু হয়েছে তর্ক বিতর্ক। ২০ দফার শান্তি চুক্তিতে সম্মতি জানালেও অস্ত্র জমা দিতে নারাজ হামাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে হামাসের এক কর্মকর্তা জানান, প্রস্তাবিত অস্ত্র হস্তান্তর কোনোভাবেই সম্ভব নয় এবং এটি আলোচনার যোগ্যও নয়, যেখানে হামাসের অস্ত্র ত্যাগ নিয়ে পরিকল্পনাটি বিশেষ গুরুত্ব দিয়েছে। এ নিয়ে পরিকল্পনাতে বলা হয়েছে, যারা অস্ত্র ত্যাগ করবে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, আর যদি কেউ দেশ ছাড়তে চায় তবে অভিবাসন নীতি অনুযায়ী তাদের গাজা ত্যাগের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিয়েও রয়েছে শঙ্কা। ৭২ ঘন্টার মধ্যে কি আসলেই মুক্তি পাবে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীরা? টানা ২ বছর ধরে চলমান গাজায় যুদ্ধের অবসানের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল গাজাবাসী। যদিও স্বস্তি কতটুকু স্থায়ী হবে তা এখনো বলা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছে, হামাসের অস্ত্র ত্যাগ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার দুইটি নিয়েই রয়েছে শঙ্কা। গাজায় যুদ্ধবিরতি আসলে গাজাবাসীকে শান্তির জীবন দিতে পারবে কি না, সেদিকে এখন সারা বিশ্বের চোখ। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।